সুন্দরবনে পর্যটন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। পর্যটনবাহী প্রায় 400 জালিবোট সহ সকল নৌযান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দেশি বিদেশি পর্যটকরা। নৌ পরিবহনের অধিদপ্তরের এক অভিযানের প্রতিবাদে বোট মালিকদের ধর্মঘটের জেরে সুন্দরবনে প্রবেশ করতে না পেরে ফিরে যাচ্ছেন বহু পর্যটক। এখন আমরা কোনো বোট পাচ্ছি না যাওয়ার জন্য, আর আমরা অনেক দূর থেকে আসছি, দিনাজপুর থেকে আসছি। সুন্দরবনে পর্যটনবাহী জালিবোট সহ সব ধরনের নৌযান বন্ধ থাকায় ভ্রমণে আসা দেশি বিদেশি পর্যটকরা পড়েছেন চরম ভোগান্তিতে। আমরা যশোর থেকে এসেছি। আমাদের ইচ্ছা ছিল আমরা 10-12 জন এসেছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। করমজল যাওয়ার উদ্দেশ্যে আসছিলাম, কিন্তু এখানে এসে শুনি যে টলার ধর্মঘট, এখান থেকে কোনো বাহন আর কি করমজলের উদ্দেশ্যে ছাড়তেছে না। এখন আমরা তো চরম ভোগান্তির ভেতরে আছি, কারণ অনেক আশা নিয়ে আসছিলাম। 4 জানুয়ারি রোববার নৌ পরিবহন অধিদপ্তর খুলনা মোংলার ফেরিঘাট এলাকায় থাকা অত্যন্ত 30টি জালিবোটের উপর অবকাঠামো কেটে ও ভেঙে নেয়। এতে বোটের সৌন্দর্য ও পর্যটকদের বসার সুবিধা নষ্ট হয়েছে বলে দাবি করেন বোট মালিকরা। আমাদের প্রত্যেকটা বোট মানসম্মত এবং সুন্দর বোট ছিল। ডিজি শিপিং থেকে আমাদেরকে কাগজ করার জন্য প্রেশার দেওয়া হয়েছে। যখন প্রেশার দেওয়া হয়েছে আমরা তাদেরকে বলছি আমরা এই কাগজ করতে পারবো না। আমাদের বন্দরের নদী ব্যবহার করি, বন্দর থেকে আমাদের প্রডিউস করা আছে এবং পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করা আছে প্রত্যেকটা বোটে, এবং সেফটির জন্য আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করি এবং রিন বয় আছে। যখন তারা এই কালকে আমাদেরকে এসে আমাদের প্রত্যেকটা বোট নৌবাহিনী কোস্টগার্ড সহকারে আমাদের বোটের উপরের সোফা এবং উপরের রেলিং টেলিং তারা নিজ দায়িত্বে তারা কেটে তারা ট্র্যাক ভরে নিয়ে চলে গেছে, যার জন্য আমাদের ড্যামেজ হয়েছে অনেক টাকা, এবং তারা লাইসেন্সার বোট চালাতে দেবে না। আমরা 2টা লাইসেন্স করি। বোর্ডের লাইসেন্স বাৎসরিক এদের দ্বারা 30 থেকে 40 হাজার টাকা আসে। আমরা বছরে আমরা কোনো 3 মাস সুন্দরবন আমরা চালাই, 3 মাস সুন্দরবন বন্ধ থাকে। 5 জানুয়ারি সোমবার সকাল থেকেই সুন্দরবনে পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রয়েছে। ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা জালিবোট ধর্মঘটের কারণে সুন্দরবনে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। যদি এর কোনো সঠিক এবং সুনির্দিষ্ট কোনো সমাধান যদি না হয়, আমরা তাহলে স্থায়ীভাবে আমরা এই ট্যুরিজম ব্যবসা আমরা বন্ধ করে দেবো এবং আমরা এই ব্যবসা করব না। এদিকে হঠাৎ করে এমন ঘটনা হওয়ায় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ী ও পর্যটন নির্ভর মানুষজন। দ্রুত সমস্যার সমাধান না হলে সুন্দরবনে পর্যটন খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। যেহেতু ভর মৌসুম, এখানে পর্যটকরা এসে যাতে এই বিড়ম্বনার শিকার না হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে দ্রুত সময়ের মধ্যে যাতে এটার একটা উপযুক্ত সমাধান করা যায়। নৌপরিবহন অধিদপ্তর ও জালিবোট মালিকদের মধ্যে সমঝোতা না হলে অনিশ্চয়তার মুখে পড়বে সুন্দরবনের পর্যটন কার্যক্রম। এতে ভোগান্তি বাড়বে পর্যটক ও স্থানীয়দের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।